আসসালামু আলাইকুম, উম্মেশা কারি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটা ব্লগ। তো দেখো এখানে হচ্ছে ইদার আমার আগে থেকে বলে রাখি, আমার হচ্ছে অনেক ভিডিও জমে গেছে। আমি ইউটিউবে একদম রেগুলার হতে পারছি না কিছু কারণে। তো তোমাদের সবাইকে বলবো যে আমি যেহেতু রেগুলার না, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিও দেখে লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে, তাহলে আমার মনে একটু উৎসাহ জাগবে। তো শুরু থেকেই বলে রাখলাম, এই দেখো এটা হচ্ছে কত মানে 1 বছর আগের, বলতে হচ্ছে ঈদের সময়কার ব্লগ, এর আগের বছরে, বাট তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি। তো আম্মু হচ্ছে মশলাপাতিগুলো হচ্ছে গরম দিল আর হচ্ছে এরপর ব্লেন্ডার করবে। তো দেখো এখানে হচ্ছে ময়দা শেষ হয়ে গেছিলো, তো এর জন্য ময়দা আব্বু এনেছে। ময়দা, তারপরে বুট, তারপর হচ্ছে ডাল, আরও কী আছে। এই দেখো আম্মু হচ্ছে বাদামগুলোকে ব্লেন্ডার করবে, তো এর জন্য পানিতে প্রথমে ভিজিয়ে রেখেছিল। এরপরে দেন আম্মু হচ্ছে ওটাকে ছিলকা আলাদা করে তারপর হচ্ছে ব্লেন্ডার করছিল। তো আমিও দেখাচ্ছিলাম তোমাদেরকে। আগে এত কিছু দেখতাম না, এখন যেহেতু ভিডিও করি তো এর জন্য আম্মুর সাথে যাই আর সব জিনিস দেখি যে আম্মু কী ব্লেন্ডার করে, কত কিছু। আমরা তো হচ্ছে ব্লগ দেখছিলাম আর সাথে আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো আম্মু এগুলো হচ্ছে রাত্রেবেলায় ব্লেন্ডার করে রেখেছিল, আর সকালবেলা হচ্ছে আম্মু এখানে আব্বু মুরগি এনেছে, তারপরে হাঁস, তারপর হচ্ছে গরু গোস্ত। তো 3টা জিনিস আম্মু এখন হচ্ছে প্রথমে গরু গোস্ত কেটে নিয়েছে, মানে আব্বুই কেটে নিয়ে এসেছিল। এরপর আম্মু হচ্ছে মুরগি কাটবে, তারপর হাঁস। আর এখানে হচ্ছে মনে হচ্ছে যে এটা হচ্ছে শৈল মাছ, কিন্তু এটা হচ্ছে গজারি মাছ। তো এই দেখো আম্মু হচ্ছে এখন বাদাম ব্লেন্ডার করে নিল, আর এদিক দিয়ে আমি হচ্ছে রাত্রেবেলায় হচ্ছে ঘর-টর গুছালাম সন্ধ্যাবেলার দিকে। আর দেখো নানু হচ্ছে এই বিদেশি ব্লগগুলো দেখতে খুব পছন্দ করে, তো নানুকে ছেড়ে দিলাম। আর এখন হচ্ছে আদা ব্লেন্ডার করবে, আর ব্লেন্ডার করে নেওয়ার পরে আম্মু এখানে লবণ, তারপর তেল, আমি এটা জানতাম না যে এগুলো দিতে হয়, তো এখন জানি। এগুলো দিয়ে হচ্ছে আম্মু এটাকে রেখে দিবে ফ্রিজে। আম্মু হচ্ছে এখন এটা একটা বয়ামে ভরে রাখবে, তারপরে যেগুলো বেঁচে যাবে ওগুলো বাটিতে রেখে দেবে। এটা হলো শুধু আলাম মুরগিরে 4 ভাগ কইরা নিচ্ছি, এটারে গোস কইরা এই যে মাখায় রাখছি। এটা হলো হাঁসের গোস্ত, এটা গরুর গোস্ত, এটা হলো শোল মাছ, ব্রয়লার মুরগি, এই 2টা হলো ব্রয়লার মুরগি, বুঝছো? এটা পাঙ্গাস মাছ, বাদাম, এটাও বাদাম, এটা আদা, এটাও আদা, এটাও আদা, 3টা আদা। এগুলা মেহমান আসবো তখন নালা বের করে যেমন আমার কষ্ট না হয়। মেহমান আসলে তো জানেনি একটু কথা বলতে হয়, তার জন্য এগুলা আগের থেকে করে রাখলাম, যেমন একদিন একটা রান্না করে যেমন খাওয়াইতে পারি, এইভাবে রাখবো।
আম্মু ওই সময় হচ্ছে একা একা ভিডিও করছিল আর আমি হচ্ছে অন্যান্য কাজ করছিলাম। তো আম্মু এগুলো হচ্ছে এখন পাটায় বেটে নিবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব শুরু থেকে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আম্মুর বাটা হয়ে গেছে, এখন হচ্ছে আম্মু একটা বাটিতে উঠিয়ে নেবে। এখন আম্মু হচ্ছে আরেক ভর্তা শুরু করবে, হয়তো কি ভর্তা ঠিক জানি না, তোমরা জেনে অবশ্যই আমাকে জানাবে। আমি ভর্তা মোটামুটি খাই, তবে হচ্ছে ওরকম নাম জানি না। প্রথমটা কিসের ভর্তা করেছে জানি না, কিন্তু দ্বিতীয় ভর্তাটা মনে হয় শুটকির হবে। আর এরপরে হচ্ছে আম্মু ছোট চিংড়ি মাছের ভর্তা করবে। তো দেখো আম্মু হচ্ছে সব কিছু নিয়ে নিয়েছে, এটার মধ্যে দিয়েছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, এগুলো দিয়ে আম্মু হচ্ছে এখন ভর্তাটা বানিয়ে ফেলবে। তো দেখতে থাকো। আসলে সত্যি কথা বলতে আমি জানতাম না যে আজকে হচ্ছে দুই ভাবি আসবে আর হচ্ছে মেইন আপু আসবে। তো আসার পরে আমি সারপ্রাইজ হয়ে গেলাম, আর এসে হচ্ছে বাবু কান্না করা শুরু করলো। আমাদের জায়ান এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে, সবাই ওর জন্য দোয়া করবেন, আয়ানের জন্যও দোয়া করবেন। ও হচ্ছে আমার বড় ভাইগনা, আর জায়ান হচ্ছে ছোট। তো এই দেখো এখন হচ্ছে আমাদের জন্য মানে আম্মু যে ভর্তাগুলো বানিয়েছিল, দুপুরের খাবার হচ্ছে সবাই খেয়ে নিচ্ছিল, তখন আমি হালকা একটু ভিডিও করলাম। আর ভাইয়া হচ্ছে একটা জিনিস যে ছোট ভাইয়া, ও যখনই দেখবে যে আমি ভিডিও করছি তো বলবে আগে খেয়ে নাও তারপরে ভিডিও করো। আর এই দেখো হঠাৎ করে হচ্ছে কারেন্ট চলে যাওয়ায় জায়ান হচ্ছে বোরিং হয়ে যাচ্ছিল, তো এর মধ্যে ওকে একটা বাটিতে হচ্ছে পানি দেওয়ার পরে কি হয়, জায়ান হচ্ছে ছিল, সবাইকে দিচ্ছিল, কেমন করে খেলছিল। আর ওর পানি, তারপরে হচ্ছে তরমুজ, মানে পানি জাতীয় জিনিস হচ্ছে খুবই পছন্দের। তো দেখো মাশাল্লাহ, ও আরও দিনে দিনে বড় হোক দোয়া করি। আর হচ্ছে ঢাকা থেকে কেউ বেড়াতে আসলে সে যদি বাকরখানি নিয়ে আসে, না মানে না নিয়ে আসে, তাহলে তো কোনো কথাই নেই। মানে বাকরখানি হচ্ছে এমন একটা জিনিস যে ঢাকায় মানুষ কারো না কারো বাসায় বেড়াতে গেলে বাকরখানি নিয়ে আসে। তো আম্মুর হচ্ছে বাকরখানি খুবই পছন্দ, আর আমার হচ্ছে চিনির বাকরখানি শুধু পছন্দ। আর বাবুর জন্য এখন হচ্ছে সুজি রেডি করছে ভাবি, বাবু হচ্ছে খাবে, মানে জায়ান। আর এই দেখো আমাদের জন্য ফলমূল, তারপর হচ্ছে বাকরখানি, তারপর আমার পছন্দের হচ্ছে বড়ই, যেটা আমার খুব ভালো লাগে। আমি একটা ধুয়েই হচ্ছে খাওয়া শুরু করেছিলাম। আর এই দেখো জায়ান বিছানায় হচ্ছে কিভাবে খেলছে। এমনি অনেক দুষ্টুমি করে, কিন্তু সহজে কোলে আসতে চায় না। আর আম্মু হচ্ছে বিকালের নাস্তা হিসেবে সবার জন্য চাউমিন করেছিল, আর হচ্ছে ফলমূল কেটে দিয়েছিল। এদিক দিয়ে জায়ান হচ্ছে তার দাদুকে খাইয়ে দিচ্ছিল। আর এই দেখো পান, যদি আমার আম্মু হচ্ছে পান খায়, তো এখন ভাবি হচ্ছে পান এনেছিল আম্মুর জন্য, তারপরে পান ধুয়ে দিচ্ছিল ভাবি। আর এই দেখো রাতের দৃশ্য, রাতে হচ্ছে জায়ান হচ্ছে আয়ান
দুজনে বড়ই নিয়ে খেলা করছে। আর ও হচ্ছে একটু কিছু দেখলেই ওর হচ্ছে ঝাড়ু নিয়ে সব খেলাধুলা করতে হবে। আর এভরিওয়ান, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে। আর এর পরের ব্লগে তোমাদের দেখাবো যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম ভাবিরা মিলে। তো আল্লাহ হাফেজ।